সুপ্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি দাঁড়িয়ে আছি দেদশির একেবারে সন্নিকটে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মরা নদী, বাহারে মাইয়েত, অর্থাৎ মরা নদী দেদশি বলা হয়। এই সমুদ্রের সাথে কোনো সাগরের সাথে কোনো সম্পর্ক নেই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, তার কওম এমন সব পাপাচার করেছিল, পাপাচারে বহুত গ্রাম, অন্তত 60টি গ্রাম আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সব সমূলে বিনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। বিশাল এই এরিয়া আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে কেন, কোন পাপের কারণে তাদের মধ্যে সবচেয়ে ঘৃণিতম পাপ ছিল তারা সমকামী ছিল। সমকামী থাকার কারণে, তারা পুরুষের জেনা ব্যভিচার করার কারণে আল্লাহ পাক তাদেরকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত লূত আলাইহিস সালাম, আমরা এই মহান নবীর নাম জানি এবং তার জাতির ইতিহাসও আমরা জানি। আল্লাহ তাআলা কিভাবে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে, তার জাতিকে কঠিন আযাব দিয়েছিলেন এই পৃথিবীতে, আমরা সেই ইতিহাস জানি। আজকে সেই ইতিহাসের সচক্ষে আমরা অবলোকন করব। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত লূত আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন অন্যতম নবী। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন, যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেন এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার পরামর্শ দিতেন। শয়তান তো মানুষকে খারাপ দিকে ডাকবেই, কিন্তু প্রত্যেক নবীগণ মানুষদেরকে শয়তানের পথ থেকে ফিরিয়ে আল্লাহর পথের দিকে ধাবিত করতেন। হযরত লূত আলাইহিস সালাম ঠিক তেমনটি করতেন। মানুষদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে ডাকতেন এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার আদেশ দিতেন। শয়তানের জঘন্যতম খারাপ কাজগুলোর মধ্যে একটি ছিল সমকামিতা। আর সেই সমকামিতা, নোংরা পাপ, মূলত হযরত লূত আলাইহিস সালামের জাতির সম্প্রদায়ের মানুষেরা তারা এই জঘন্য কাজে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ৮০ এবং ৮১তম আয়াতে কারিমায় বলছেন, আমি লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা এবং নির্লজ্জতার কাজ করছো, যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা তোমাদের কামবাসনা পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় মূলত বাস করত সদোম নগরীতে। তারা ডাকাতি করত, প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি তৈরি করত। তারা এমন জঘন্যতম পাপ কাজ করলো যা ইতিপূর্বে আর কেউ করেনি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা বের হওয়ার জন্য বললেন, কারণ তার কওম বা সম্প্রদায়কে নষ্ট করে দেবেন। সূরা তাহরিমের মধ্যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সম্পর্কে এসেছে যে অদরাবাল্লাহু মাসাল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন এই সূরা তাহরিমের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে ওই যে পাথরের উপরে দাঁড়ানো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন নামছিলেন এবং পিছনে তখন তাকিয়েছিলেন, সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
ইসলামের দৃষ্টিতে জঘন্যতম সমকামিতা তারা প্রকাশ্যভাবে করে আনন্দ লাভ করত। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে এই পাপ কাজ থেকে বিরত থাকার আদেশ করলেও তারা সেটাকে সাড়া না দিয়ে সেই মন্দ কাজ করতেই থাকে। হযরত লূত আলাইহিস সালাম যখন তাদেরকে এভাবে শক্তভাবে কথা বললেন, উল্টো তারা জবাব দেয় যে যদি তুমি সত্যি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আল্লাহর গজব নিয়ে আসো। তখন লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই বিপদগ্রস্ত জাতির ব্যাপারে আমাকে রক্ষা করুন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 28 এবং 29। প্রিয় দর্শক মন্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ন নিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।